যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ। কিন্তু উনিও সম্ভবত নির্বাচনে দাঁড়াইছেন, হারায় গেছেন দেখে এইসব প্রশ্ন করতেছে। মানে এটাই মিডিয়া নেগেটিভ, যে নির্বাচনে হারছে দেখে এইসব প্রশ্ন করতেছে। আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওরা করছেন সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, আমাদের এখনো ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। তো সেটা হচ্ছে ডাকসুকে ধন্যবাদ। ভাই আমি উত্তরটা দিচ্ছি, আমি উত্তরটা এর থেকে ক্লিয়ারলি দিব না। যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ। এটা বললাম তো, যেটা কোনো ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় না, কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ। এখানে একটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় না। ওপেন বিডিং প্রসেস হয় না কেন? কোনো কিছু ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে কে এটার জন্য আপনার ইয়ে দিছিল, মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছেন এবং তাদের মধ্যে থেকে কাকে কোন ভিত্তিতে নিয়ে আসা হয়েছে। তার কোনো উত্তর আমরা পাই। এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না, কারণ আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন, মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে সংস্থান চালিয়েছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানিয়েছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন, তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। তো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিষ্টির মিউজিক লাগাই দেওয়া। তো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যে যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল, এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটা আমলে নেয় নাই। এবং যে যে ক্রাইসিস গুলো আমরা বলছি হবে, ঠিক ঠিক সেই সেই ক্রাইসিস গুলি কিন্তু হচ্ছে। বৈধতা তো একটা আইনি বিষয়, বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই, ব্যালট ব্যালট বক্স যেগুলো, সেই ব্যালট বক্স গুলা কাঠের ব্যালট বক্স। মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে এটা তো আগে থেকে জানায় নাই। তারা নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনের অসঙ্গতি থাকতেছে 5,000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো হচ্ছে। এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না। কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনের প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি